অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে আজকে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রেলে 11,420 স্টেশন মাস্টার ক্লার্ক জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে বলা হয়েছে 3,050 টিকিট কালেক্টর টাইপিস্ট এবং 5,800 স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল ক্লার্ক এবং 2,570 জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। তো এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবেন, বয়স কত থাকবে, সমস্ত কিছু আমরা দেখে নেব। বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3,050টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। এখানে বলা হচ্ছে শুরু হবে 28 অক্টোবর থেকে এবং চলবে 27 নভেম্বর পর্যন্ত। এই পদের বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হতে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। B2 বেসিক পে 21,700 টাকা। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট মোট অন্তত 50%, যারা তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 19,900 টাকা। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকে নম্বরের কোনো কড়াকড়ি নেই। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। C2 বেসিক পে 19,900 টাকা। ট্রেন্স ক্লার্ক মোট অন্তত 50%, তপশিল প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে 5 নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট যোগ্য থাকলেও উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার। A3 বেসিক পে 19,900 টাকা। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2026 হিসেবে। জন্ম তারিখ হতে হবে জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/1993 বা তারপর ওবিসিদের বেলায় 2/1/1990, তারপর তপশিলীদের বেলায় 2/1/1988, তারপর তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর এবং তারা যদি তপশিল হয় তাহলে 40 বছর, ওবিসি হলে 38 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই হবে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিভিল টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসডে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিল উপজাতি প্রার্থীরা 30%, তপশিলি উপজাতি প্রার্থীদের 25 নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ের সিভিল টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিভিল টেস্টের জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের সিভিল টেস্টে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্টের স্থানীয় ভাষায়।
ইংরেজি, হিন্দি, উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো দেখে নেবে, এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। যেমন হচ্ছে কলকাতার বেলায় www.rrbkolkata.gov.in, মালদার বেলায় www.rrbmalda.gov.in, শিলিগুড়ি বেলায় www.rrbsiliguri.org, এখানে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ 5800 স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল ক্লার্ক, যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতা গুডস ট্রেনস ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে 5800 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। 21শে অক্টোবর থেকে দরখাস্ত নেওয়া চলবে 20 নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B2, বেসিক পে 35,400 টাকা। স্টেশন মাস্টার, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2, বেসিক পে 35,400 টাকা। গুডস ট্রেনস ম্যানেজার, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2, বেসিক পে 29,200 টাকা। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টি শক্তি দরকার C2, বেসিক পে 29,200 টাকা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার C2, বেসিক পে 29,200 টাকা। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2, বেসিক পে 25,500 টাকা। উপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2026 হিসেবে। জন্ম তারিখ হতে হবে জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/1990 বা তারপর, ওবিসিদের বেলায় 2/1/1987 বা তারপর, তপশিলীদের বেলায় 2/1/1985 বা তারপর, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিবেচনা মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর, তপশিলীরা 40 বছর, ওবিসি হলে 38 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে। প্রার্থী বাছাই হবে সব রেল রিক্রুটমেন্ট বেলায়। বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেস টেস্টে আগামী বছরের প্রথম দিকে হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার টেস্ট যে হবে সেখানে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপলস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন 40 নম্বর, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আসে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। যেখানে বলেছে সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিল জাতি প্রার্থীরা 30%, তপশিল উপজাতি প্রার্থীরা 25% পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটির জন্য ডাক পাবেন। শূন্য পদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ের সিবিটির জন্য ডাকা হবে। দ্বিতীয় পর্যায়ের সিবিটিতে 120 নম্বরের 120টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35 প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন থাকবে। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং এখানে বলা হয়েছে প্রতিবন্ধী প্রার্থীরা অতিরিক্ত না সময় পাবেন। নেগেটিভ মার্কিং আছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। তো এখানে বলা হয়েছে যে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি রেল রিক্রুটমেন্ট পদে বাংলা ভাষায় পরীক্ষা হবে। তো এই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নেবে। অনলাইনে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21শে অক্টোবর থেকে। তো ওয়েবসাইট কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.org এবং গৌহাটির জন্য www.rrbguwahati.gov.in। এখানে গিয়ে তোমরা আরো বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 2570 জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে যে কলকাতা, মালদা, শিলিগুড়ি, পাটনা, গৌহাটি, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেট্রোলজিক্যাল সুপারভাইজার, রিসার্চ পদে 2570 জন ছেলেমেয়ে নিচ্ছে। দরখাস্ত নেওয়া হবে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসটা জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যোগ্য, দৃষ্টিশক্তি দরকার A3, C1, B1। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2026 18 থেকে 33 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা বিচ্ছিন্ন মহিলারা, প্রতিবন্ধীরা, রেলের কর্মী বা প্রাক্তন সংরক্ষণে যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। শূন্যপদ ও মূল মাইনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ আছে 2570টি, মূল মাইনে 35,400টি। প্রার্থী বাছাইয়ের জন্য তোমরা যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নিও। ওয়েবসাইটগুলো হলো কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.org এবং গৌহাটির বেলা www.rrbguwahati.gov.in। এখানে তোমরা অবশ্যই দেখে নিও। দ্বিতীয় খবর, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 242 স্বাস্থ্যকর্মী, যেখানে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিসে কাজের জন্য মেডিকেল টেকনোলজিস্ট পদে 242 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব গ্রেড 3, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট বিষয়ের উপর মেডিকেল টেকনোলজি 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। মেডিকেল টেকনোলজি সংশ্লিষ্ট শাখার ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। বিএসসি কোর্স পাসটা সংশ্লিষ্ট শাখার উপর মেডিকেল টেকনোলজি 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ আছে 196টি। এরপর আছে মেডিকেল টেকনোলজিস্ট ওটি গ্রেড 3, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট বিষয়ের উপর মেডিকেল টেকনোলজি 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। মেডিকেল টেকনোলজি সংশ্লিষ্ট শাখার ডিগ্রি কোর্স পাসটাও যোগ্য। বিএসসি কোর্স পাসটা সংশ্লিষ্ট শাখার উপর মেডিকেল টেকনোলজি 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ আছে 18টি। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে গিয়ে সমস্ত কিছু দেখে নিও। এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটে গিয়ে দরখাস্ত তোমরা করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.wbhrb.in এখানে, এবং এখানে দেখতে পাচ্ছ 28 নভেম্বরের মধ্যে দরখাস্ত করতে হবে। তো তোমরা বিস্তারিত এই ওয়েবসাইটে দেখে নিও। পরবর্তী খবর দেখতে পাচ্ছ ওএনজিসিতে 2623 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ওএনজিসি বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ দেবে, যেখানে ট্রেনিং দেবে, যেখানে 2623 জন লোক নেবে। যেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবে। ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার উচ্চ মাধ্যমিকটা আবেদন করতে পারবে। ফিটার আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্সটা পাসটা আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে আবেদন করতে পারবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই, এখানে যে ওয়েবসাইট আছে https://apprenticeshipindia.gov.in অথবা www.ongcindia.com এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ক্লার্কশিপে সফল 89,821 জনের মেন্স ডিসেম্বরে, যেখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের ক্লার্কশিপ পার্ট 1-এর যে পরীক্ষা 2024 সালের 16 থেকে 17 নভেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে। সফল হয়েছেন 89,821 জন সফলদের। এরপর মেন্স পরীক্ষা হবে ডিসেম্বরে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী দেখতে রেলে 1104 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে বলা হয়েছে যে উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিসশিপে 1104 জনকে নেবে। তো এখানে গোরখপুরে নিয়োগ হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.indianrailways.gov.in এখানে তোমরা বিস্তারিত দেখে নেবে। পরবর্তী দেখবে ইসরোতে 110 চাকরি, যেখানে কেন্দ্রীয় সরকার মহাকাশ দপ্তরের অধীন। এখানে ইসরোতে 110 জনকে নেবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা যে ওয়েবসাইট আছে ইসরোর সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট http://shar.gov.in এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নেবে। চলো পরবর্তী আমরা দেখে নেবো এই সপ্তাহের যে জিজ্ঞাসা পাতা সেখানে কি কি প্রশ্ন করা হয়েছে, উত্তর কি দিয়েছে, সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব। আমরা
চলেছে সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসাপাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে পিএসসির, যেখানে বলেছে 2023 সালের পিএসসির ক্লার্কশিপ এর যে পার্ট 1 পরীক্ষা গত বছর 16 থেকে 17 নভেম্বর হয়েছিল, তার ফল কি বেরিয়েছে? মেইনস পরীক্ষা কবে? উত্তর হ্যাঁ, ফল বেরিয়েছে। সফল হয়েছেন 89,821 জন। মেইনস অর্থাৎ পার্ট 2 পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে 28 ডিসেম্বর পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে পিএসসি কর্তৃপক্ষ। খুব শীঘ্রই পরীক্ষার তারিখ জানানো হবে। কাট অফ নম্বর হয়েছে জেনারেল প্রার্থীদের বেলায় 49, ওবিসি এ ক্যাটাগরি 48, ওবিসি বি ক্যাটাগরি 48, তপশিলি জাতি 47, তপশিলি উপজাতি 29, ইডব্লিউএস 11.75, প্রতিবন্ধী এ ক্যাটাগরি 3.75, প্রতিবন্ধী বি ক্যাটাগরি 3.75, প্রতিবন্ধী সি ক্যাটাগরি 2.75, প্রতিবন্ধী ডি ক্যাটাগরি 23.5 এবং প্রাক্তন সমরকর্মীরা 2, তপশিল ও উপজাতি প্রাক্তন সমরকর্মী 7.5, মেধাবী খেলোয়াড় 5, ইডব্লিউএস প্রাক্তন সমরকর্মী 6.75। পরবর্তী প্রশ্ন, পিএসসির ক্লার্কশিপ পার্ট 1 পাস করেছি, পার্ট 2 পরীক্ষা কি কি বিষয় থাকবে? এখানে বলেছে দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। এই সব বিষয়ে 1 নম্বর হচ্ছে ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। 2 হচ্ছে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সান্ত্রা 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি লেখা, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা। প্রথম এবং দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলেই এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন। প্রতিটি গ্রুপ পেপারে থাকবে আলাদা আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হতে পারবেন না। তপশিল ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 পার্ট 2 কম্পিউটার টেস্টের নম্বর ধরা হবে, কোনো ইন্টারভিউ নেই। পরবর্তী প্রশ্ন, পুলিশের চাকরি বলা আছে পশ্চিমবঙ্গ পুলিশের 2024 সালের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষা 12 অক্টোবর হয়েছে, তার ফল কবে বেরোবে? উত্তর এরপর কি পরীক্ষা হবে? এখানে বলেছে উত্তর বলা হয়েছে ফল ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ বেরোতে পারে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে শারীরিক মাপজোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তাতে সফল হলে মেইনস পরীক্ষা হবে। পরবর্তী প্রশ্ন বলেছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের মেইনস পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর বলেছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের ফাইনাল পরীক্ষায় থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন 200 নম্বরের। এই 3টি পেপার, 1 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক 100 নম্বরের, জেনারেল স্টাডিজ 50 নম্বর, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, সময় 2 ঘন্টা, ইংরেজি 50 নম্বর, সময় 1 ঘন্টা, বাংলা 50 নম্বর, সময় 1 ঘন্টা। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপারের প্রশ্ন হবে বাংলা, ইংরেজি এবং নেপালি ভাষায়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেরোবে কি? উত্তর বলা হয়েছে হ্যাঁ বেরোবে, তবে ওটা 2025 সালে রিক্রুটমেন্ট। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি চাকরি, যেখানে প্রাইমারি টিচার পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? ইন্টারভিউ কবে থেকে হতে পারে? উত্তর বলেছে অক্টোবর শেষের দিকে থেকে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে, ইন্টারভিউ হতে পারে ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ। পরবর্তী 2022 এবং 23 সালের উভয়ের প্রাইমারি টেট পাস করেছি। ইন্টারভিউর জন্য দরখাস্ত করার সময় 2টি টেস্টে পাশের উল্লেখ করতে হবে কি? উত্তর যে কোনো একটি টেট পাসের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে হবে। পরবর্তী প্রশ্ন, জেনারেল ক্যাটাগরিতে টেট পাস করেছি, তখন ওবিসি সার্টিফিকেট ছিল না, এখন ওবিসি সার্টিফিকেট পেয়েছি, প্রাইমারি টিচার পদের ইন্টারভিউর জন্য দরখাস্ত করব, তখন ওবিসি ক্যাটাগরিতে দেখাতে পারবো কি? উত্তর হ্যাঁ, ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী 2024 সালের প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? পরীক্ষা কবে হতে পারে? উত্তর বলেছে হ্যাঁ, এবছরের ডিসেম্বরে মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে, পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ। পরবর্তী প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেটর পদে 2308টি শূন্যপদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার দরখাস্ত কবে থেকে শুরু হতে পারে? প্রাইমারি স্পেশাল টেট কবে হবে? উত্তর বলেছে খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইট হচ্ছে https://wbbpe.wb.gov.in। পরবর্তী স্কুল সার্ভিসের কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের পরীক্ষা কি একদিনে হবে? কোন একই প্রার্থী 2টি পরীক্ষা দিতে পারবে কি? উত্তর 2টি পরীক্ষা আলাদা দিনে হবে, একই প্রার্থী 2টি পরীক্ষা দিতে পারবেন। পরবর্তী বলা হচ্ছে যে
আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হতে পারে? উত্তর, আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর ডিসেম্বরের মধ্যে বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হতে পারে শোনা যাচ্ছে, তবে স্কুল সার্ভিস কমিশন থেকে পরীক্ষার কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদে কি এবছর বিজ্ঞপ্তি বেরোবে? 2025 সালের লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি না বেরিয়ে 2026 সালের বেরোয়, তাহলে কি বয়স 2025 সালের গ্রেজেট নোটিফিকেশন অনুযায়ী হবে? উত্তর বলেছে 2025 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে, সেক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে। লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা কম। 2026 সালের বিজ্ঞপ্তি বেরোলে এই বছর 1 জানুয়ারি হিসেবে বয়স গুনতে হবে। পরবর্তী, রেলে চাকরি, রেলের আরপিএফ এর কনস্টেবল পদের পরীক্ষার ফি টাকা ফেরত কবে থেকে দেওয়া হবে, শুরু হবে? উত্তর, এখনও ঠিক হয়নি। পরবর্তী, রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি 16 নভেম্বর থেকে হবে না পিছবে? উত্তর, পরীক্ষা পিছলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানাবে, এখনও পরীক্ষা পেছনের কোনো খবর নেই। পরবর্তী, অন্যান্য চাকরি যেখানে রয়েছে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, আপাতত কোনো খবর নেই। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।